আবারও ব্যাক টু ক্যাপ্টেন অফ দ্য শিপ শঙ্খ দাশগুপ্ত, যিনি আসলে এই পুরো জিনিসের মূল হোতা। এবং সে যদি এই গল্পটা আজকে থেকে 1.5-2 বছর আগে না ভাবতেন, তাহলে আজকে প্রিয় মালতী কিংবা মালতী কিংবা এইসবের কিছুই আসলে থাকতো না। আপনার কাছে আমার আসলে অনেকগুলো প্রশ্ন। আমি 3টাকে একসাথে বলে ফেলবো নাকি? কেন ভাই? কই আসতেছি? ভিতরে আসতেছি কোথায়? একসাথে বলি। এই জন্যই তো হাতে কই দেখেন তো কই আসছে। আপনি আপনার মন থেকে বলুন, প্রিয় মালতী দেখতে আসলে কেন দর্শক সিনেমা হলে যাবে? প্রশ্ন 1। 2 নম্বর প্রশ্ন কঠিন না, এটা হচ্ছে এই যে কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, এই ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালগুলোতে প্রিয় মালতী প্রশংসিত হয়েছে, ঘুরে এসেছে এবং বাইরের ইন্টারন্যাশনাল দর্শকও সেটা পছন্দ করেছে। ওনাদের ফিলিংটা আপনি জানতে পেরেছেন, কিন্তু এই পুরো ব্যাপারটাকে নিয়ে আপনার ফিলিংটা কেন, এটা একটু শেয়ার করবেন। আর 3 নম্বর প্রশ্ন ছিল না, এটা আমি একটু বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কতটুকু প্রিয় মালতী হয়ে উঠতে পেরেছি, আদৌ পেরেছি কিনা। তো আমাদের তো আসলে 20 তারিখে ছবিটা রিলিজ হচ্ছে। এতদিনের আমরা আসলে একটা লম্বা জার্নি ফাইনালি আমরা বাংলাদেশের অডিয়েন্সের কাছে আসলে এটা শেয়ার করছি। সো ছবিটা তো আমরা আসলে গত 1 বছর ধরেই নির্মাণ করছি। সো যে জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের অডিয়েন্সের যে কারণে আসলে ছবিটা হলে দেখা উচিত। সমস্যা হবে, আপনারও সমস্যা হবে, আমারও সমস্যা হবে, কিছু করার নয়। এটা বললে তো কি ধরবো না, 2টা দেবো। দেখি 2টা লাগবে না, সবগুলোই লাগবে। কেমনে লাগবে? চরকি এবং আপনি, আমি প্রশ্ন করি তারপর আপনি চলে এসে, আপনারা এখন পর্যন্ত বেশ বড় বড় প্রোডাকশনের সাথে জড়িত ছিলেন, সেটা থিয়েটারের হোক কিংবা ওটিটি প্রজেক্ট হোক। প্রিয় মালতী, এই গল্পটা যখন আপনি শুনেছেন তখন আপনার কেন, মানে আপনাদের প্রতি আপনাদের কেন মনে হয়েছে এই গল্পের সাথে চরকি আসলে থাকতে চায়? উত্তর এখানে এসে দিতে হবে। মেজবান এত সুন্দর উপস্থাপনা করতে পারে, এটা প্রথমবারের জন্য দেখা গেল। তো আমার মনে হয় নতুন একটা প্রদর্শন যুক্ত হবে। থ্যাংক ইউ। আমি 2 মিনিট নিব না, সমস্যা নেই। মূলত আমরা বাংলাদেশে সবচেয়ে ভালো কাজগুলোর সাথে, ভালো নির্মাণের সাথে কিন্তু চরকি থাকতে চাই। আপনারা এর মধ্যে গত 3 বছরে চরকির জার্নিতে দেখেছেন। এখানে ওটিটি প্রজেক্ট যেরকম হয়েছে এবং সিনেমা হলের প্রজেক্টের সাথে কোলাবোরেশনও হয়েছে। কিন্তু সিনেমা হলে তো নানান ধরনের গল্প হবে, নানান স্কেলের গল্প হবে। প্রিয় মালতীর গল্প যখন শুরুতে আমরা শুনি, আমরা আসলে প্রিয় মালতীকে বিশ্বাস করেছি এবং প্রিয় মালতীর যে জার্নিটা তৈরি করেছেন শঙ্খ দাশগুপ্ত, এটা ব্রিলিয়ান্ট। এবং এটার সাথে যে প্রযোজনা প্রতিষ্ঠান আছেন ফ্রেম পার সেকেন্ড, এবং সবাই মিলে তো আমরা আসলে একটা ফ্যামিলি, আসলে আমরা একটা ফ্যামিলি, আবার ইন্ডাস্ট্রি হয়েছে আমরা একটা ফ্যামিলি। তো সব মিলিয়ে আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা যদি এমন একটা জার্নি করি যে এই ক্যারেক্টারকে আমরা বিশ্বাস করি, এই ক্যারেক্টারের ভেতর দিয়ে বাংলাদেশের যে চিত্রটা দেখানো হয়েছে, সেই চিত্রটা যদি সাধারণ মানুষ কানেক্ট করতে পারে, হলের দর্শক কানেক্ট করতে পারে, তাহলে হয়তো বাংলাদেশের চলচ্চিত্রের যে ধারাবাহিকতা, সেখানে একটা নতুন সাফল্য যোগ হতে পারে। সো আমরা বিশ্বাস করেছি পুরো টিমকে, আমরা বিশ্বাস করেছি প্রিয় মালতীকে, গল্পকে। আশা করি দর্শকরা এটা বিশ্বাস করবে। থ্যাংক ইউ। রনি ভাই, আপনি একদম কাটা 3 মিনিট কথা বলেছেন। And very well said. Thank you so much for believing in the story, in believing me. Thank you so much. So next question কাকে করবো? না, my favorite পাগল ভাই। আপনার সাথে আমার আসলে কাজ করার সুযোগ খুবই কম হয়েছে। সমস্যা হইতে পারে এখন একটু খালি আসলে এর আগে কাজ হয়নি। The first time আমরা কাজ করেছি, সেটা কিছু অল্প সময়ের জন্যই, but there's so much to learn from you and I'm really honored to be sharing the screen with you. আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে যেই ক্যারেক্টারই করেন না কেন, সেটাই স্পেকটাকুলার একটা রেজাল্ট আসে, এবং এই ক্যারেক্টারের মধ্যে বেশ কিছু চ্যালেঞ্জিং স্টাফ ছিল। এবং আপনাকে যখন সম্রাট ভাইয়া এই গল্পটা
নারেট করেছেন, তখন আপনার কেন মনে হয়েছে দ্যাট আমি এই কাজটা করবো? আপনার কেন মনে হয়েছে এই জার্নিটুকু যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন? এখানে এসে কথা বলতে হয়।